আমাদের নতুন ফ্ল্যাটে পুরোটাই আমরা ইন্টেরিয়ার করে নিয়েছি। এত সুন্দরভাবে করেছেন কাজটা, তো আমরা খুব আনন্দিত কাজ দেখে। প্রত্যেকটি কাজ ভীষণ মনোযোগ সহকারে করেছেন আর খুব সুন্দরভাবে করেছেন। তো কথাটা হচ্ছে, ইন্টেরিয়ার করার পর বেশ কিছু জিনিস বেঁচে গেছিলো, কাঠ, তারপর যা যা লাগে সেগুলো সব কিছুই বেঁচে গেছিলো অনেকটাই। তো আমার হাজব্যান্ড বলল, এই বেঁচে যাওয়া জিনিস থেকেই আমি এত সুন্দর তোমাকে একটা জিনিস তৈরি করে দেবো, তুমি ভাবতেই পারবে না। তো বলল, দেখোই না। আমি বললাম যে তুমি কি মিস্ত্রি, তাই যে তুমি এইসব কাজ করতে পারবে? বললো, তোমাকে চমকে দেবো, তখন দেখবে। যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গে তো শুরু করে দিল। বাবা মা সরকারি চাকরি দেখে বিয়ে দিল, কিন্তু আমার হাজব্যান্ড জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই কিন্তু করতে জানে। তো আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম আর মাঝে মাঝে এসে একটু করে ভিডিও করলাম, কিন্তু পুরোটা তুলিনি। পুরোটা তুললে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্লাইগুলোকে ভালো করে কেটে নিয়ে সাইজ করে নিয়ে তারপর যেটা তৈরি করবে সেটার মতন স্ট্রাকচার বানিয়ে নিয়ে এবার পেরেক দিয়ে ভালো করে মেরে তারপর এবার তার ওপরে আঠা দিয়ে এই প্লাইগুলোকে বসাচ্ছে। এবার প্লাইগুলো যাতে খুলে না যায় সেজন্য তার মধ্যে টেপগুলোকে আটকে দিচ্ছে। আঠা দেওয়ার পর এই টেপগুলো যদি আটকে দেওয়া যায় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাই গোটা রাত এই টেপগুলো আটকানো থাকবে। তারপর দেখো নিচের দিকটা পালিশ করে নিল। এরপর ছোট্ট ছোট্ট 4টে পায়া নিচের দিকে স্ক্রু দিয়ে আটকে দিল। এগুলো কিনতে পাওয়া যায়, ছোট্ট ছোট্ট পায়া, কি সুন্দর দেখতে। আর নিচেটা তাহলে জল টল ঠেকবে না, একটু উঁচু হয়ে থাকবে, এর জন্য পায়াগুলো আটকে দিল। আর এ দেখো সাইডে একটা হ্যান্ডেল লাগিয়ে দিল যাতে হাতে করে খোলা যায়, আলমারিতে যেমন হ্যান্ডেল থাকে সেরকম স্ক্রু দিয়ে আটকে দিল। এগুলো করতে কিন্তু ভীষণ কষ্ট। যারা মিস্ত্রি তাদের তো অভ্যেস আছে, তারা করতে পারেন, কিন্তু আমার হাজব্যান্ড এগুলো নেশাতে করেন। এগুলো তো পেশা নয়, নেশাতে পুরো এগুলো করতে বেশ ভালোবাসেন। তো তারপর পুরোটা দেখো কি সুন্দর রং করে দিল, এত সুন্দরভাবে, ধৈর্যের কাজ ভীষণ। তো পুরোটা রং করে দিল। তো এবার বলো তো বন্ধুরা, এটা কি বানালো? থাক, তোমাদের বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। বেডসাইড বানিয়েছে। এত সুন্দর, আমি বিশ্বাসই করতে পারছি না যে ও এত সুন্দরভাবে এটা বানিয়েছে। ঠিক মনে হচ্ছে অভিজ্ঞ একটা মিস্ত্রিতে এটা বানিয়েছে, কিংবা মনে হচ্ছে এটা আমি রেডিমেড কিনে এনেছি, কিন্তু তোমাদের চোখের সামনেই তো বানালো, দেখলেই। বেড সাইডে রেখে দিলে কত কি রাখা যায়, সাজগোজ রাখতে পারি, মোবাইল চার্জ দিতে পারি, অনেক কিছু জিনিসপত্র এর মধ্যে আমি রাখতে পারবো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবে অতি অবশ্যই। এত কষ্ট করে করেছে, তোমাদের সাথে শেয়ার করলাম, জানাবে কিন্তু।